আপনার আমার নবীর আল্লাহ কেন কলেজ স্কুলের ভিতরে পড়ায় নাই? এরা নবীর উম্মতের দল। হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আমরা বুঝতে পারি হযরত ঈসা আলাইহিস সালামের বয়স যখন 7 থেকে 8 বছর, মা মরিয়ম মক্তবের ভিতরে নিয়ে একা ওস্তাদ জি আমার ছেলেকে পড়ায় দেন আলিফ, আমার ছেলেকে পড়ায় দেন বা, আমার ছেলেকে পড়ায় দেন তা, আমার ছেলেকে পড়ায় দেন সা। এখন ওস্তাদ জি হযরত ঈসা আলাইহিস সালামকে সামনে বসায় বলে, ও ঈসা পড়ো আলিফ, পড়ো বা, পড়ো তা। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেন হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দেয়, ওস্তাদ জি আলিফের অর্থ কি? বলেন না জোরে সুবহানাল্লাহ। ওস্তাদ জি আলিফের অর্থ কি বলেন? আলিফটা খাড়া কেন? আলিফের মধ্যে নোক্তা নাই কেন? বলেন না আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইতে চায়? জোরে কন্যা সুবহানাল্লাহ। ওস্তাদ জি কয়, আমিও তো আমার ওস্তাদের কাছে পড়ছি আলিফ আলিফ হই। আলিফের আবার অর্থ কি? আমরা ক্ষুদ্র জ্ঞানে দেখি আলিফের ভিতরে আল্লাহ কি লুকায় রেখেছেন। আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোনো মাবুদ নাই। বায়ে বলে বান্দা সকল হুঁশিয়ার, চক্ষু বুঝে সেরে যাবে এ সংসার। তাই বলে তওবা করো হর হামেশা মুমিন ভাই, তওবা বিনে নাজাত পাওয়ার উপায় নাই। সায়ে বলে সতর ডাকো নারী পুরুষ সকলে, নইলে কিন্তু ঠেকে যাবে কাল হাসরের ময়দানি। জোরে কন্না আল্লাহু আকবার। তো ওস্তাদ জি ডাক দিয়া কই, ঈসা পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কে, ওস্তাদ জি আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে বলেন? আলিফটা খাড়া কেন? আলিফটার উপরে নক্তা নাই কেন? আলিফের অর্থ কি বলেন? ওস্তাদ জি কয়, আমিও পড়ছি আমার ওস্তাদের কাছে আলিফ আলিফ। আলিফের আবার অর্থ কি? এবার সামনে যারা বসা ওস্তাদ জি ডাক দিয়ে কে, মিয়া বলো আলিফের অর্থ কি? এই মিয়া বলো আলিফের অর্থ কি? কেউ যখন বলবার পারে না, ওস্তাদ জি ডাক দিয়া কই, ঈসা তুমি কি পারবানি? আলিফের অর্থ কি? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওস্তাদ জি আমি একটা নয় একাধিক কারণ বলতে পারবো। তাইলে বলো আল্লাহ আলিফ দিয়া কি বুঝাইতে চায়? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওস্তাদ জি এইভাবে নয়, আপনি নিচে নাইমা যান, আপনার জায়গাতে আমারে বসাইয়া দে। এবার ছাত্রের মতো আমার কাছে প্রশ্ন করেন, আমি ওস্তাদের মতো জবাব দিয়ে দেই। আল্লাহু আকবার জোরে বলেন। এবার ওস্তাদ জি ডাক দিয়ে কই, ঈসা বলো আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে? ঈসা আলাইহিস সালাম চেয়ারে গিয়া বইসা ওস্তাদ জিকে নিচে নামাইয়া ডাক দেখে, ওস্তাদ জি আলিফ দিয়ে আল্লাহ বুঝাইছে আল্লাহ হলো এক, আল্লাহ হলো একক, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহ হলো লা শারিক, আল্লাহ কারো মোকাবেক্ষী নয়, দুনিয়ার সব মাখলুক আল্লাহর মোকাবেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পরিচয় দিয়ে আমি আল্লাহ একটা সূরা নাজিল করেছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীর শানে আমি আল্লাহ একটা ছোট্ট সূরা নাজিল করে দিয়েছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি 40 বছর পর্যন্ত মক্কার অলিতে গলিতে ঘুরাইলাম, কাফের বেদিনদের সাথে আপনাকে উড়া বসে করাইয়া আপনার প্রতি একটা ধারণা আমি আল্লাহ এদেরকে দিলাম। এখন যদি আপনি কালিমার দাওয়াত দেন, সব মানুষ না পড়লো, কিছু সংখ্যক মানুষ হইল তারা কালমাটা পড়ে নিবি। আল্লাহু আকবার বলে। এইবার রসুল আরবি সরকার দু আলম নবী মানুষের ময়দানে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ইতিহাস তো আপনারা জানেন, রসুল আরবিকে আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনার নিকটবর্তী যারা, আপনার কাছাকাছি যারা,
ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আপনার নিকটতম যারা, আপনার কাছাকাছি যারা, এদেরকে আপনি কালিমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ। কোন এবার আল্লাহ নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এ নবীর উম্মতের দল, বিশ্ব নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দেখা গেল মানুষগুলো আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনিয়া কালিমা পইরা মুসলমান হওয়া শুরু হয়ে গেছি। আমার আল্লাহ বিশ্ব নবীর একখান চেহারা দিয়েছিলেন, যে চেহারার দিকে তাকাইয়া আম্মাজান আয়েশা বলেন, ও গোরান এলাকার মানুষ, ও শান্তিপুরের মানুষ, ও খিলগাঁও এলাকার মানুষ, আম্মাজান আয়েশা কয়, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ আসমানে একটা সূর্য ফিট করে দিলেন। ওই সূর্যটা সকালবেলা পূর্ব আকাশ থেকে উঠিয়া অন্ধকার দূর করিয়া তামাম দুনিয়াটা আলোকিত করিয়া দেয়। আর আমার আল্লাহ আমি আয়েশার জন্য একখান সূর্য দিয়েছেন। ওই সূর্যটা আমার ঘরে আসার নামাজের পরে আসি, ওই সূর্যটা আসার পরে আমার ঘরে উদিত হয়। মাঝে মাঝে আমি জামা সেলাই করতে যাইয়া, কাঁথা সেলাই করতে যাইয়া হাতের মধ্যে সুই সুতা নেই, মাঝে মাঝে হাত থেকে সুইটা খসিয়া জমিনে পড়ে যায়। ওই চাঁদ, ওই সূর্যটা আমার ঘরে উদিত হইলে আমার ঘরটা এত আলোকিত হয়, পূর্ণিমার চাঁদের চেয়ে কোটি কোটি গুণ আরো বেশি আলোকিত হয়ে যায়। আমি আমার হারানো সুইখানা দিনের মতন খুঁজা বাইর করতে পারি। ওই চেহারা দেখা লাখো লাখো কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রহমতের নবী সরওয়ারে দু আলম মাঝে মাঝে ঘর থেকে বের হইয়া মানুষের ময়দানে কালিমার দাওয়াত যখন দেখ, সারাদিন মানুষের ময়দানে ঘুরিয়া ঘুরিয়া একজনকেও কালমা পড়াইতে যখন পারে না, নবীজির মন বড় খারাপ, চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়া কয়, হাবিব, চেহারা বিশ্রী করার দরকার নাই, মন খারাপের দরকার নাই। ফালা আল্লাহ কাবাকিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু। আল্লাহ পাক ডাক দিয়া কয়, হাবিব, চেহারা খারাপ করার কোনো দরকার নাই। কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার। মানুষগুলোকে দলে দলে ইসলামের ভিতরে ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কালিমার দাওয়াত চলছে, চতুর্দিক থেকে মানুষগুলো পঙ্গপালের মতো আসা শুরু করে দিল। খানায়ে কাবার তাওয়াফ চলে, খানায়ে কাবার তাওয়াফটা চলে। যেই খানায়ে কাবার তাওয়াফ করলে পরে বাবা, যেই খানায়ে কাবার দিকে তাকাইলো আল্লাহ পাক 20টা রহমত নাজিল করেন। যেই কাবা ঘরটা তাওয়াফ করলে আল্লাহ পাক 60টা নেকি দান করেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আরো 40টা আল্লাহ পাক রহমত তারে দান করেন। এই খানায়ে কাবার তাওয়াফ চলি, বিশ্বনবী খানায়ে কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমরা যেই কোরআন তেলাওয়াত করি, ওই কোরআনটা নবীজি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ। যত পড়ো তত মিষ্ট মধুর বচন, তাওরাতেই আসিয়াছি যাহার বর্ণন। বিশ্বনবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। ইতিহাস তো আপনারা জানেন। আল্লাহ নবী রহমতের নবী চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ি। আপনারা মাঠের মধ্যে বসা আছেন, শেখ রাসেল খেলার মাঠে আপনারা বসিয়া বসিয়া আলোচনা শুনতেছেন, কিছু ভাই দাঁড়ায় দাঁড়ায় শোনে। এখন চতুর কোণে মানুষগুলো খানায় কাবার দিকে আসি, আর বিশ্ব নবী কাবাগরের সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে। 1 নম্বর কাজ আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি 1 নম্বর কাজ আপনার কোরআন শরীফ পড়া। সুবহানাল্লাহ। কয় নম্বর কাজ? 1 নম্বর কাজ আপনার কোরআন তেলাওয়াত করা। এখন নবীজির দিকে যখন মানুষগুলো অগ্রসর হওয়া শুরু হয়ে গেল, যেই কোরআনের বাণী শুনে ঘরে থাকতে পারে না, যখন এই কোরআনের তেলাওয়াত শুরু হইয়া যায়, মানুষগুলো যত দূরে থাকুক না কেন পঙ্গপালের মতন দৌড়াইয়া আল্লাহর নবীর সামনে চলে আসি। নবীজির চেহারার সামনে দাঁড়াইয়া
এক তো চেহারা সুন্দর, আবার দ্বিতীয় কোরআনের ভিতরে বড় মজা, বড় স্বাদ। এখন মানুষগুলো দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর সামনে আসি। মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা, শরীক ইবনে আখনাসেরা চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় বলে, হে মানুষেরা, ইয়ামানের মানুষ, মিশরের মানুষ, চতুর্দিক থেকে মানুষগুলো খানায় কাবার দিকে আসতেছে। আবু জাহেল এক কোনায় দাঁড়ায় গিয়া, উতবা আর এক কোনায় দাঁড়ায় গিয়া, সাইবা আর এক কোনায় দাঁড়ায় গিয়া বলতেছে, তোমরা খানায় কাবাটা জিয়ারত করিও। একটা কর্নারে একজন লোক দাঁড়িয়ে আছি, এই লোকটা আগে ভালো ছিল, এখন পাগল হয়ে গেছি। সবাই একসাথে নাউজুবিল্লাহ কোন। এই লোকটার কথাবার্তা আগে বড় ভালো ছিল, আচার আচরণ ব্যবহার ভালো ছিল, এখন দেখা যায় লোকটা 40 বছর পূর্ণ হওয়ার পর লোকটা পাগল হয়ে গেছি। তোমরা সব দিকে যাইও, পাগল লোকটার কাছে যাইও না। চতুর্দিক থেকে দাঁড়িয়ে যখন আওয়াজ দেওয়া শুরু করে দিল, মক্কার খানায় কাবার চতুর্দিকে যখন আওয়াজ, এখন বুদ্ধিমান লোক আছে, মেধাওয়ালা লোকও আছে, জ্ঞানী লোক আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, মেধাওয়ালা লোক আছে। এরা চিন্তা করে, কিরি আমরা জানি কোনো মানুষ পাগল হয়ে গেলে ছোট ছোট বাচ্চারা ইট লইয়া পাথর লইয়া দৌড়ায় আর কয়, পাগল রে, মার রে, পিটারে, শেষ করে দি। এই বড় বড় লোকগুলো মুহাম্মাদের পিছনে কেন লাগছে? মুহাম্মদ পাগল হইলে ছোট পাগল হবে না, মনে হয় বড় পাগল হবে। এক নজর দেখে আসি। বাতি জ্বালাইছেন কে? বড় করে কোন। আগুন জ্বালাইছেন কি? আল্লাহু আকবার। কোরআনের বাতি জ্বালাইছেন কে? আল্লাহ। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ কয়, বাতি জ্বালাইছি আমি, ফু দিয়া নিবাইতে পারবা না। বাতি জ্বালাইছি আমি, কোরআনের মালিক আমি আল্লাহ নিজে। এখন লোকেরা চতুর্দিক থেকে আসা শুরু হয়ে গেল। আরে এটা কেমন পাগল রে? মক্কার মদিনা, মক্কার মানুষেরা রে, মক্কার বড় বড় নেতৃস্থানীয় মানুষগুলো মুহাম্মাদের পিছনে কেন লাগলো? মুহাম্মদ মনে হয় ছোটখাটো পাগল হবে না, মুহাম্মদ মনে হয় বড় পাগল হবে। এক নজর দিকে আসি। এখন চতুর্দিক থেকে মানুষেরা দৌড়ে দৌড়ে যখন আল্লাহর নবীর চেহারার সামনে এসে দাঁড়াইছি, দাঁড়াইয়া কয়, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। যেমন তার মাথা সুন্দর, তেমন তার কপাল সুন্দর, চোখগুলো আরো সুন্দর, নাকটা আরো সুন্দর, মুস্কি হাসি দিলে আরো সুন্দর মানায়। নবীজির দাড়িগুলো আরো সুন্দর, হাতগুলো আরো সুন্দর, তেলাওয়াত আরো বড় মধুর। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত আরো বড় মজার, তেলাওয়াত আরো বড় স্বাদ। এখন চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি নাকি পাগল? আমার নবী ডাক দিয়া কয়, দেখো তোমরা আমার কিনারায় দাঁড়ায়, আমার মধ্যে পাগলামির কি বাপ আছে? আল্লাহু আকবার বলেন। তোমরা দাঁড়ায় দেখো আমার মধ্যে কি পাগলামি আছে। কাফের বেদিনেরা চতুর্দিক থেকে দাঁড়াইয়া আল্লাহর নবীর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে, চোখ নিচে নামায় না। কিরে, এইটা কি মানুষ নাকি ফেরেশতা? সুবহানাল্লাহ কোন। এইটা কি রে? এত সুন্দর চেহারা কেন এই লোকটা? কি আবার কি জানি তেলাওয়াত করি, এত মধুর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। তেলাওয়াতের মধ্যে বড় মজা, বড় স্বাদ। এরা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, না গদ্য না পদ্য, বড় ছন্দে ছন্দে বড় মিল। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কাফেররা চিন্তা করে, কিরে ফিল,
আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। এরা কয় কি রে মোহাম্মদ কোনোদিন স্কুলে যায় নাই, ভার্সিটিতেও যায় নাই, কলেজেও যায় নাই, কাহারও কাছে লেখাপড়া করে নাই, কি তেলাওয়াত করে রে? আগায় আগায় গিয়া চেহারার দিকে নজর দিয়া কয়, এই মক্কার জমিনে কত ঘোরাফেরা করলাম, কত জায়গায় গেলাম, সিরিয়ায় গেলাম, ইয়ামানে গেলাম, কত মানুষ দেখলাম, মোহাম্মদের চেহারার মতো এত সুন্দর মানুষ কোনোদিন দেখলাম না। আরে চেহারার মধ্যে বড় মায়া, বড় মজা, বড় স্বাদ। ওই চেহারার দিক থেকে মনটা ফিরাইতে মনে চায় না, চোখগুলো ফিরাইতে মনে চায় না। এই যুবক চেহারা দেখা দেখা কাফেরগুলো চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়া কয়, মোহাম্মদ, যারা বলে পাগল এরাই পাগল, আপনি পাগল নন, আপনি ঠিকই আল্লাহর পয়গম্বর। এখন কালিমা পড়া যখন শুরু হয়ে গেল, মোহাম্মদ রে পাগল কইয়া পাগল বলে আটকানো যায় না। মানুষগুলো পঙ্গপালের মতন নবীজির দিকে ছুটিয়া ছুটিয়া আসি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবীজি আপনার কাজ হইল কালিমার দাওয়াত দেওয়া, আপনার কাজ হইল কোরআন তেলাওয়াত করা, সারা বিশ্বে কালিমার দাওয়াতটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিলাম। এখন আবু জাহেলের মাথা খারাপ, জরুরি ভিত্তিতে মিটিং বসিয়া বলে, মুহাম্মদ রে কি করা যায়? ওই যার মধ্যে অনেকগুলো বিদ্যা আছে তারে মুহাম্মাদের কাছে পাঠানো লাগবে। যার কাছে গণক বিদ্যা আছে, যার কাছে জাদুকরের বিদ্যা আছে, যার কাছে কবিত্বের বিদ্যা আছে, এমন একজন লোক পাঠানো লাগবে। আমার দিকে খেয়াল করিয়া শোনেন বাবাজি। তখন এদের মধ্য থেকে একজনের নাম হলো উতবা। এই লোকটা মেধাওয়ালা, বড় চালাক, বড় জ্ঞানী। এই লোকটারে বুঝায় সুজায় বলি, তোমারে সারা মোহাম্মদ রে কেউ বাও করতে পারবে না, তুমি যাও। এখন উতবা আর দেরি করে নাই, আল্লাহর নবীর কাছে যায়। বিশ্ব নবী রহমতের নবী খানায়ে কাবার সামনে বসা। উতবা আল্লাহর নবীর সামনে গিয়া প্রশ্ন করতেছে, মোহাম্মদ বলো, তোমার সম্মান বেশি না তোমার বাবার সম্মান বেশি? তোমার সম্মান বেশি না তোমার দাদা আব্দুল মুত্তালিবের সম্মান বেশি? অনেকগুলো কথা বলার পর আল্লাহর নবী কিছুই কয় না। উতবা মেজাজ গরম করিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া কটুবাক্য শুরু করে দিলি। নবীজি মাথা নিচু করিয়া তার কথাগুলো শ্রবণ করতেছেন, কোনো প্রতি উত্তর করে না। এক পর্যায়ে উতবা রাগান্বিত হইয়া আল্লাহর নবীকে গালমন্দ করা শুরু করে দিল। তারপরও মুহাম্মদ নবী চেতে না, রাগে না, গোসাও হয় না। এক পর্যায়ে উতবা দাঁড়ায় ডাক দিয়া কই, ভাতিজারি, চেতাইলাম তুমি চেতলা না, রাগাইলাম তুমি রাগলা না, তোমারে গালিগুলুজ করলাম কিছুই বললা না। ভাতিজা তাইলে বুঝতে পারছি তোমার কি দরকার। এ ভাতিজা, তুমি যদি মক্কার নেতৃত্বটা হাতে নিতে চাও, ওই নেতৃত্বের ভার তোমার হাতে আমরা অর্পণ করব। 2 নম্বরে, মক্কার কোন সুন্দরী তরুণী তরুণী বিয়ে করতে চাও, কোন নারী সুন্দরী নারী বিয়ে করতে চাও, তাইলে বলো, সেইটাও আমরা তোমারে করাইয়া দিব। এ ভাতিজা, মক্কার নেতৃত্ব, মক্কার ধনভাণ্ডার তুমি চাইলে তোমারে আমরা ধনের দন দিয়া মালিক বানাইয়া দিব, সম্পদ বলা বানাইয়া দিব। এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী চুপচাপ উতবার কথাগুলো শোনা আরম্ভ করে দিলেন। কয়, চাচা আপনার কথা কি শেষ হয়েছে? কয়, হ্যাঁ শেষ হয়েছি। আমার নবী এবার ডাক দিয়ে কয়, চাচা এবার আমার বক্তব্যটা শোনেন। যা দেওয়া সম্ভব আর যা দেওয়া সম্ভব নয় আমি আপনারে বলে দিই, স্পষ্ট ভাষায় আপনারে বলে দিই। আকাশের মধ্যে সূর্য আছে, আকাশের মধ্যে চন্দ্র আছে। আপনারা সবাই মিলে যদি এক হাতে আমারে চন্দ্র আইনা দেন, আরেক হাতে সূর্য আইনা দেন, যা পারবেন না তারপরেও বলি,
এক হাতে যদি সূর্য এনে দেন, আরেক হাতে যদি চন্দ্র এনে দেন, আর যদি বলেন কালিমার দাওয়াত দিও না, প্রয়োজনে আমি নিজে শেষ হয়ে যাব, আল্লাহর কালিমার দাওয়াত দেওয়া আমি কোনোদিন শেষ করতে পারবো না। আল্লাহর নবী মিশর নিয়ে সামনের দিকে আগাইতেছেন। এমন একটা সময় চলতেছে রে বন্ধু, 39 জন মুসলমান হয়ে যাওয়ার পর বিশ্বনবী সামনে দাঁড়ায়া কাফেরদের সামনে আল্লাহ পাকের নাম নিতে পারে না। মক্কার জমিন এমন একটা অবস্থা চলছে, আজান দেওয়া যায় না, কোরআন পড়া যায় না, মুসলমান মানুষের কাছে যাওয়া যায় না, রাস্তার মধ্যে পাথর ফলাইয়া রাখেন, রাস্তার মধ্যে কাটা পুতিয়া রাখেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাইটে গেলে থুতু নিক্ষেপ করি বিশ্ব নবীকে কষ্ট দেওয়া আরম্ভ করে দিলে পর রসুল কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আল্লাহর নবী 39 জন লইয়া সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে দাঁড়ে আর কাম সাহাবি আর কামের ঘরে ডুইকা গোপনে গোপনে আল্লাহর নাম নেয়, গোপনে গোপনে আজান দিয়ে আল্লাহর নামের আওয়াজ দিয়া ভিতরে ভিতরে ইবাদত করি। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে কয়, হাবিব আপনি হাত বাড়ায় আমার কাছে দোয়া করেন, আপনি কার জন্য দোয়া করবেন? আল্লাহর নবী রহমতের নবী সরওয়ারে দু আলম রাতের নিশীতে মালিকের দরবারে হাত বাড়ায় ডাক দিয়ে কয়, মালিক 2 জন ওমর আমি চাই। একজন ওমরের নাম ওই যে আবু জাহেল, আপনারা জানেন ও মুসলমান, ওই আবু জাহেলের জন্য, আর একজন ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য, 2 জনের জন্য দোয়া করি। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি আমার দরবারে হাত বাড়াইতে দেরি হবে গো, আমি আল্লাহ আপনার মুনাজাত কবুল করতে দেরি করব না। নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে এদিক দিয়ে আবু জাহেল ঘোষণা দিয়া দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা আনতে পারলি 100 লাল উটের মালিক তারে বানায় দেওয়া হবে। ওই সময় লাল উটের বড় দাম। এই ঘোষণা দেওয়ার পর এখন তারা সিদ্ধান্ত নিল কে পারবে মুহাম্মদের কল্লাটা আনতে। ওমর দ্বারায় ডাক দিয়ে কয়, এই কাজ আমার দ্বারা সম্ভব। জোরে কন নাউজুবিল্লাহ। মুহাম্মদের কল্লা আমি আনতে পারবো। জোরে বলেন মুহাম্মদের মালিক কি? বড় করে কোন মুহাম্মদের মালিক কি? হেফাজত করবেন কি? পাহারাদারি করবেন কি? দেখা রাখবেন কি? বিশ্বনবী 39 জন মুসলমান নিয়ে দাঁড়ে আর কামের ভিতরে বসা দোয়া কইরা বসা রইছি। এ বাবা জিরারি দোয়া করিয়া যখন বসে আছে গো, এদিক দিয়ে আবু জাহেলের ঘোষণা পাইয়া 100 লাল ওটের খবর পাইয়া হজরতে ওমর নাঙ্গা তরবারি নিয়ে মুহাম্মদের কল্লা আনতে রওনা দিলি। আমার আল্লাহ ডাক দিয়ে কে ওমর নাঙ্গা তরবারি লইয়া আমার বন্ধুর কল্লা আনবা, তোমার কল্লা দিয়ে আসা লাগবি। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওমর তরবারি নিয়ে রওনা হয়ে গেলে প্রতিমধ্যে একজন মুসলমান পাইয়া মুসলমান ডাক দিয়ে কে ওমর মেজাজ গরম, চক্ষু বড় হয়ে গেছে, কই যাও? কয় মুহাম্মদ আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদের কল্যাণ বার যাই। কয় মুহাম্মদের কল্যাণ বার আগে নিজের ঘরে যাও। কয় কেন? কয় শুনছি, খবর পাইছি তোমার বোন ভগ্নিপতি কালমা পরে মুসলমান হয়ে গেছি, আগে নিজের ঘর সামলাও, তোমার বোন কালিমা পরে মুসলমান হয়ে গেছি। ওমর কয় বলো কি? কুপির নিচে অন্ধকার, বলো কি? মুহাম্মদের বাড়িতে না যাইয়া রাস্তা ঘুরাইয়া বোনের ঘরের সামনে যখন গেছে গো, ইতিহাস তো আপনারা জানেন। বোনের ঘরের সামনে যাওয়ার পর ওমর দ্বারা শুনতেছেন ভিতরে কে জানে বোনরে কোরআন তেলাওয়াত করাইতেছেন। ঘরের ভিতরে কে জানি ওমরের বোন ভগ্নিপতির কোরআন শরীফ মুখস্থ করাইতেছেন, পড়াইতেছেন। ওমরের কানের ভিতরে আওয়াজ গেছি। আল্লাহ কয় আওয়াজ যায় নাই রে ওমর, আমি আল্লাহ তোর কানে আওয়াজ ঢুকাইয়া দিছি। এই কোরআনটা যারা মনোযোগ দিয়ে শুনি, আমি আল্লাহ ভিতরে রহমত নাজিল করি, তার গুনাহ মাফ করে দেই, হেদায়েতের রশি আলো ভিতরে ঢুকাইয়া দেই। ওমর রে দরওয়াজার মধ্যে গিয়া যখন আওয়াজ দিছে, ওমরের আওয়াজ বড় কড়া আওয়াজ।
কোরআনার সে হযরতে খাব্বাব ওমরের বোন ভগ্নিপতিরে কোরআন পড়াইতেছেন। ওমরের আওয়াজটা পাইয়া টোকা দিয়েছে, টোকার মধ্যে খবর হয়ে গেছি। ওমর আসছে হযরতে খাব্বাব সহিবাটা লুকাইয়া দরওয়াজার চিপার মধ্যে গিয়া লুকাইছে। ওমর আসছে, উপায় নাই, মেরে ফেলবি বাবা।